প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে পিএ এবং পিবি দুটি স্পর্শক, যেখানে ও এ ইকুয়াস টু 2.4 সেমি এবং ওপি ইকুয়াস টু 4 সেমি। এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা কত? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পিএ এবং পিবি স্পর্শক, আর ওপি হচ্ছে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, এ ও 2.4 সেমি। আমাদের এখানে এ ও বিপি এই যে চতুর্ভুজটা হলো তার পরিসীমা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের ও এ ইকুয়াস টু ও বি সমান চিহ্ন 2.4 সেমি, যেহেতু একই বৃত্তের এরা ব্যাসার্ধ। এবার আরেকটা লিখতে পারি আমরা এপি এবং পিএ, সরি পিবি এবং পিএ ইকুয়াস টু পিবি, যেহেতু এরা একই বৃত্তের স্পর্শক। এবার আমরা এখানে যেহেতু একই বৃত্তের স্পর্শক পেয়ে গেলাম পিএ এবং পিবি, তাহলে আমরা লিখতে পারি ও এ লম্ব ওপি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ও এ লম্ব ওপি, সরি ও পিএ, এখানে হবে পি বা এপি, এবং ও বি লম্ব পিবি, এই দুটো আমরা লিখতে পারি। এবার সমকোণী ত্রিভুজ ও এ পি এর ক্ষেত্রে কি পাবো আমরা? আমাদের এখানে দেখো লম্বটা দেওয়া আছে, এটা অতিভুজ দেওয়া আছে, আমরা ভূমিটা বের করে নেব। তাহলে এপি বা পিএ বের করব আমরা। তাহলে পিএ ইকুয়াস টু রুট ওভার ওপি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার করবো, এখানে ওপির মান কত? 4। তাহলে এখানে আমরা লিখব 4 স্কোয়ার মাইনাস 2.4 এর স্কোয়ার, এটা এককে বেরোবে আমাদের সেমি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এখানে 4 স্কোয়ার করলে 16 হবে, এবং 2.4 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 576 হবে। 24 576, তাহলে আমরা এখানে লিখব 5.76 সেমি। এবার আমরা 16 থেকে 576 অর্থাৎ 5.76কে বিয়োগ করলে আমরা এখানে কত পাবো? 10.24 সেমি। এবার এটাকে রুট করলে আমরা কত পাবো? 3.2 সেমি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পিএ ইকুয়াস টু পিবি সমান চিহ্ন 3.2 সেমি। এবার আমাদের উত্তরটা কী চেয়েছে? পরিসীমাটা চেয়েছে। সুতরাং আমরা লিখব এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা কী হবে? আমরা এগুলো যোগ করে দেব। ও এ প্লাস এপি প্লাস পিবি প্লাস ও বি। তাহলে এখানে 2.4 প্লাস 3.2 প্লাস 3.2 প্লাস 2.4 সেমি। এবার সবগুলো যোগ করলে দেখো কত হচ্ছে আমাদের? সবগুলো যোগ করলে হয়ে যাবে আমাদের হচ্ছে 11.2 সেমি, যেটা আমাদের উত্তরে চেয়েছে।